এপ্রিল মাসে এবং মে মাসে সর্বমোট 106টা টেলিফোন উদ্ধার হয়েছে। বিকাশে প্রতারণা সেই অর্থ উদ্ধার করা হয়। একটু আগে দেখলেন আমরা 30,000 টাকা একজনের ভুলক্রমে অন্য জায়গায় চলে যাওয়ার সেই টাকাটাও উদ্ধার করে দিলাম। টেলিফোন সেট যেগুলো উদ্ধার হয়, যারা আসতে পারেন তাদেরকে আমরা হাতে হাতে হস্তান্তর করি, যেটা দেখলেন যারা দূরবর্তী জায়গায় অক্ষমতা বা অপারগতা প্রকাশ করেন আমরা তাদেরকে সে জায়গায় পাঠাই। প্রতারণা যেন না হয় এই ক্ষেত্রে আমরা সরাসরি আসলে উদ্ধার কার্যক্রমের সাথে সম্পৃক্ত। প্রতারণা যাতে না হয় এই জন্যই আসলে আইন এবং আইনের প্রয়োগ তো সঠিকভাবে সুষ্ঠুভাবে যাতে প্রয়োগ হয়, এই জন্য যিনি এই পরিস্থিতির শিকার হচ্ছেন, যিনি ভিকটিম, তিনি সংশ্লিষ্ট থানায় অথবা নিজের এলাকায় আদালতের মাধ্যমে এই ব্যবস্থাটা নিতে পারেন। এপ্রিল মাসে এবং মে মাসে সর্বমোট 106টা টেলিফোন উদ্ধার হয়েছে। ছিনতাই, হারানো, নিখোঁজ এরকম সর্বমোট 106টা টেলিফোন সেট উদ্ধার হয়েছে। আর যিনি হারানো জিনিসটা ফিরে পাচ্ছে, টাকা, মোবাইল ফোন, উনি যদি সেভাবে পদক্ষেপ নিতে চান সংশ্লিষ্ট থানায় উনি অভিযোগ করলে ওইভাবে ব্যবস্থা নেওয়া হয়। বিকাশে টাকা চলে যায়, নগদে টাকা চলে যায়, এই বিষয়গুলো আমরা কাজ করে থাকি। তো আপাতত অবগতির জন্য একটি বিষয় জানাই যে আমরা সাধারণত কাজ করার পূর্বে একটা রেফারেন্স আমরা নিয়ে থাকি। এই ক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন যে আপনারা আপনাদের নিকটস্থ থানায় বা যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেই এলাকার সংশ্লিষ্ট থানায় গিয়ে আপনার একটা জিডি বা মামলা রেফারেন্স হলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমরা সেই ক্ষেত্রে আমরা কাজ করি। টাকা পাওয়ার অনেক ভালো লাগতেছে। আমার বাড়ি হলো কুড়িগ্রাম ফুলবাড়িতে। বিকাশের মাধ্যমে 32,000 টাকা ভুল নম্বরে চলে গেছে। বোঝার পরে তারপরে এদের মাধ্যমে আমি টাকাটা পাই, কোনো খুশি হয়েছে। আমার ফোনটা হারাই গিয়েছিল ঢাকা মোহাম্মদপুর। সেটা হারাই গিয়েছিল গত অক্টোবর মাসের 3 তারিখে। এতদিন খোঁজাখুঁজির চেষ্টার পরে সাইবার ক্রাইম সেল APBN বগুড়া শাখার মাধ্যমে আমার মোবাইল রেডমি 12 মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। এতদিন হয়ে গেছে, আমি তো ভাবছি এই ফোনটা আমার কখনো আর উদ্ধার হবে না। গত দিন আমার কাছে ফোন করা হয়েছিল, বলছে আপনার ফোনটি উদ্ধার করা হয়েছে, আপনি বগুড়া শাখা থেকে এসে নিয়ে যেতে পারেন।